হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রোকসানা বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। আমরা সবাই জানি যে 2020 সালের পহেলা বৈশাখ পালন হবে না। এ নিয়ে কারো মন খারাপ করার কিছু নেই, কিছুই করার নেই। আমাদের সবাইকে এই পরিস্থিতি মেনে নিতেই হবে। তাই আজকের ভিডিওটি তোমরা রেগুলার ভিডিও হিসাবেই ধরে নেবে। তবে তোমরা চাইলে পহেলা বৈশাখের দিন ঘরে বসে এমনিতেই সাজতে পারো। চলো তাহলে এখন আমরা মেইন ভিডিওতে চলে যাই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে অফ ক্যামেরাতে আমি আমার এক চোখের আই মেকআপ করে এসেছি। এখন আমি তোমাদেরকে আমার এই চোখে আই মেকআপ করে দেখাবো। আমি আমার চোখে এইভাবে টেপ লাগিয়ে নিয়েছি। চোখের বেজের জন্য এই পেন স্টিকটি ইউজ করেছি। প্রথমেই আমি আমার ট্রানজিশন কালার হিসাবে এই শেডটি ব্যবহার করছি। অফ ক্যামেরাতে আমি আমার আইব্রাউজ করে নিয়েছিলাম। আমার চ্যানেলে অলরেডি আইব্রাউজ টিউটোরিয়াল দেওয়া আছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এখন এইরকম ডিপ রেড কালার নিয়ে আমি আমার ক্রিজে বসিয়ে নিচ্ছি। তারপর কালারটিকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আগের ব্রাশটি দিয়ে আমি আমার হার্শ লাইনটাকে ব্লেন্ড করছি। এখন এইরকম একটি ডিপ কালার আমি আমার আউটার কর্নারে ইউজ করছি। আমি প্রথমে ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি, তারপরে সব কিছুকে ব্লেন্ড করে নিব। আমি আবারও আগের ব্রাশটি ব্যবহার করে আস্তে আস্তে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে বারবার অল্প অল্প করে শ্যাডো নিয়ে আই মেকআপ বিল্ড আপ করতে হবে। এখন এরকম একটি ফ্ল্যাট ব্রাশে হোয়াইট শিমার শেড নিয়ে আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে হাফ কাট ক্রিজ আই মেকআপ করছি। আমি আমার ইনার কর্নারেও সেম শেডটি লাগিয়ে নিচ্ছি। এখন একটি চিকন ব্রাশে গোল্ডেন শিমার শেড নিয়ে আমি আমার আইলিডের এই অংশে লাগিয়ে নিচ্ছি। এখন আগের ব্রাশটি দিয়ে হার্শ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটি চিকন ব্রাশে এই দুটি কালার নিয়ে আমি আমার এই অংশের হার্শ লাইনটাকে ব্লেন্ড করছি। এখন এই ডিপ কালারটি আমি আমার আউটার কর্নারে আবারও লাগিয়ে নিচ্ছি। একটি ফ্ল্যাট ব্রাশে এই কালারটি নিয়ে আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিপ করে নিচ্ছি।
এখন সেম ব্রাশে এই কালারটি নিয়ে আমি হ্যাশ লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্রাশটি দিয়ে আমি সবকিছু আবার একটু ব্লেন্ড করছি। আমি আমার চোখের নিচের অংশে রেড এবং ডিপ কালারটি মিক্সড করে লাগিয়ে নিয়েছিলাম। এই কালারটি নিয়ে চোখের নিচের হ্যাশ লাইনটাকে ব্লেন্ড করছি। এখন এই ব্রাশটি দিয়ে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার চোখের উপরের ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিচ্ছি। এখন একটি অ্যাঙ্গেল ব্রাশে ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি চোখে আইলাইনার দিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ব্রা বোন এবং ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এখন আমি আইল্যাশ কার্ল করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। চোখের টেপটি তুলে ফেলে একটি ওয়াইপ দিয়ে পুরো ফেসটাকে মুছে নিচ্ছি। এরপর আমি আমার ফেসে ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগিয়ে নিচ্ছি। অবশ্যই বেস মেকআপের শুরুতে ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগাতে হবে। আমি অফ ক্যামেরাতে আইল্যাশ লাগিয়ে নিয়েছিলাম। আমার চ্যানেলে অলরেডি আইল্যাশ লাগানোর ভিডিও দেওয়া আছে, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আমি আমার পুরো ফেসে পেন স্টিক লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটি স্পঞ্জ পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভেজা স্পঞ্জটি দিয়ে প্যান স্টিকটাকে ব্লেন্ড করতে হবে। যেহেতু এটা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল, তাই আমি আজকে ভিডিওতে প্যান স্টিক এবং প্যানকেক ব্যবহার করছি। প্রচণ্ড গরমে ফাউন্ডেশনের থেকে প্যানকেকটাই বেশি ভালো, কারণ অতিরিক্ত গরমে প্যানকেক গলে যায় না, কিন্তু ফাউন্ডেশন গলে যায়। এখন আমি আমার শেড এবং ইয়েলো শেডটাকে মিক্সড করে ফেসে লাগিয়ে নিচ্ছি। আমি সেম স্পঞ্জটি ভিজিয়ে ব্যবহার করছি। এখন হোয়াইট প্যানকেক ব্যবহার করে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করছি। হাইলাইট করার জন্য হোয়াইট প্যানকেক খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
এরপর ডার্ক প্যানকেক ব্যবহার করে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করছি। অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কন্ট্রোল বিল্ড আপ করতে হবে। এখন আমি পাউডার দিয়ে আমার বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপর পাউডার ব্রাশ দিয়ে এক্সেস পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। আমি আমার ফেসটাকে আবারও পাউডার কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করছি। এখন আমি আমার চিকসে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে ব্রাইটনিং পাউডার ইউজ করছি। এখন একটি ফ্যান ব্রাশ দিয়ে আমি আমার ফেসে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বেসটাকে সেট করার জন্য আমি সেটিং স্প্রে ব্যবহার করছি। এখন সেটিং স্প্রে শুকিয়ে যাওয়ার আগে আমি আবারও হাইলাইটার ইউজ করছি। লিপস্টিক লাগানোর আগে আমি আমার লিপস লাইন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে এই লিপস্টিকটি লাগিয়ে নিয়েছি। আমার মেকআপ সম্পূর্ণ শেষ। এখন আমি আমার ফাইনাল লুকে চলে যাব। এই হলো আজকের আমার ফাইনাল লুক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। বৈশাখের দিন বাসায় এই ধরনের মেকআপ লুক ট্রাই করলে আমাকে অবশ্যই গ্রুপে ছবি পাঠাবে। আমি আমার গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের কাছে অনেক অনেক সাপোর্ট কামনা করছি। আল্লাহ হাফেজ।